নমস্কার। অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজকের আলোচনার বিষয় জন্মছকে দারিদ্র্য যোগ কখন হয় এবং কারো জন্মছকে যদি এই দারিদ্র্য যোগ থেকে থাকে তার থেকে আপনারা কিভাবে সহজে মুক্তি পাবেন, এই প্রতিকারগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো, লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে দারিদ্র্য যোগ কখন হয় এবং এগুলো সহজে আপনারা ঘরোয়াভাবে কিভাবে প্রতিকার করতে পারবেন এই বিষয় নিয়ে। দেখুন, দারিদ্র্য যোগ বলতে কারো জন্মছকে এই দারিদ্র্য যোগ থাকলে তার আর্থিক সংকট, অভাব অনটন, দুর্ভাগ্য ইত্যাদি জীবনের বিভিন্ন রকম এই ধরনের সমস্যাগুলো এসে থাকে। তাহলে আমাদের জানতে হবে এই দারিদ্র্য যোগ কখন হয় জন্মছকে। এই যোগের অনেকগুলো কারণ আছে। যেমন প্রথমত দেখতে হবে জন্মছকের দ্বিতীয় ভাব, অর্থাৎ আপনারা এখানে একটা রাশিচক্র দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি মেষ রাশিকে লগ্ন ধরি, এই মেষ রাশিকে যদি আমরা লগ্ন ধরে আলোচনা করি, তাহলে দ্বিতীয় স্থান হবে, এটা হবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান হবে বৃষ রাশি, এটা হচ্ছে দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান। এই প্রথমে আমাদের ধন স্থানকে বিচার করতে হবে, দেখতে হবে ধন স্থানে কোন গ্রহ বসে আছে, তার অধিপতি কোথায় আছে, তার সঙ্গে কোনো অশুভ গ্রহ যুক্ত আছে কিনা, বা তার অধিপতি কোনো অশুভ স্থানে বসে আছে কিনা, এই জিনিসগুলো আমাদের প্রথমেই দেখতে হয়। এই ধন ভাব থেকে আমরা জানতে পারি ধন, সম্পদ, সঞ্চয়, পরিবার, এগুলোকে এই ধন ভাব থেকে বিচার করা হয়। এই ধন ভাবে যদি কোনো রকম অশুভ গ্রহ যেমন রাহু, কেতু, মঙ্গল, শনি, এই সব গ্রহ যদি এই ধনভাবে বসে থাকে, বা এই ধনস্থানের উপরে যে এই সব অশুভ গ্রহের যদি কোনো দৃষ্টি থাকে, দ্বিতীয়ত হচ্ছে এই ধনভাবের অধিপতি যদি নিচস্থ হয়। এই ধনভাবের অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্রকে আমরা দেখতে হবে, শুক্র যদি কোনো নিচস্থ স্থানে থাকে, তার শুক্রের নিচস্থ স্থান কন্যা রাশি, এটা হচ্ছে নিচস্থ। এই ধনভাবের অধিপতি যদি নিচস্থ অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে, তার ফলে এই দারিদ্র যোগ হতে পারে। এই ধনভাবের অধিপতি কি শুক্র। আমাদের জন্মছক অনুযায়ী এটা প্রথম, দ্বিতীয়, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই ধনভাবের অধিপতি যদি অশুভ স্থান, অশুভ স্থান জন্মছকের হচ্ছে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং এই দ্বাদশ স্থান। এই ধনভাবের অধিপতি শুক্র যদি এই ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দারিদ্র যোগের সম্ভাবনা থাকে। শুধু এই ধন স্থান দেখলে হবে না, এর সঙ্গে দেখতে হবে একাদশ স্থান। জন্মছকের একাদশ স্থানকে আমরা বলে থাকি আয় স্থান। এই আয় স্থানকেও বিচার করতে হবে। এই আয় স্থানকে বিচার করতে গেলে এখানে দেখতে হবে আয় স্থানের অধিপতিকে। এই আয় স্থান থেকে আমরা আয়, ইচ্ছা পূরণ, লাভ, এই সব জিনিসগুলো জানতে পারি। এই একাদশ ভাব যদি অশুভ হয়, অর্থাৎ অশুভ কখন হয়, এই একাদশ ভাবে যদি শনি, এই একাদশ ভাবে শনি, রাহু, কেতু, মঙ্গল, এই ধরনের অশুভ গ্রহ যদি এই একাদশ স্থানে অবস্থান করে, বা এই একাদশ স্থানের অধিপতি কি, এই একাদশ স্থানের অধিপতি হচ্ছে শনি। এই একাদশ স্থানের অধিপতি কোনো যদি অশুভ স্থানে থাকে, অশুভ স্থান বলতে আপনার এই একাদশ স্থানের অধিপতি হচ্ছে এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা এই দ্বাদশ স্থান, এইসব হচ্ছে একাদশ স্থানের অধিপতি যদি এইসব জায়গাগুলোতে বসে থাকে, বা এই একাদশ স্থানের অধিপতি যদি নিচস্থ হয়, মেষ লগ্ন যেহেতু ধরেছি, তাহলে একাদশ স্থানের অধিপতি হচ্ছে শনি নিচস্থ হয় মেষ রাশিতে। এই মেষ রাশিতে শনি কিন্তু নিচস্থ হয়। এই জায়গায় যদি শনি বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দারিদ্র যোগ হয়ে থাকে। এছাড়াও
এই শনি, রাহু, কেতু এসব অশুভ গ্রহের দৃষ্টিও যদি এই একাদশ স্থানের উপরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই একাদশ স্থান অশুভ হয়। এই দারিদ্র যোগ দেখতে হলে যেরকম দ্বিতীয় স্থান, একাদশ স্থান দেখতে হবে, তার সঙ্গে দেখা উচিত বৃহস্পতির অবস্থান। জন্মছকের বৃহস্পতি কোথায় অবস্থান করছে, কারণ বৃহস্পতি থেকে হচ্ছে ধন, সমৃদ্ধি বা অর্থের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু এই দারিদ্র যোগের প্রভাব অনেক বেশি হয়। সেখানে বৃহস্পতি যদি রাহু, কেতু, এই যে অশুভ গ্রহগুলো, এই যে রাহু, কেতু, শনি, এদের সঙ্গে যদি একই রাশিতে বৃহস্পতি অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই বৃহস্পতির উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই দারিদ্র যোগের প্রভাব অনেক বেড়ে যায়। আবার এই বৃহস্পতি হচ্ছে নিচস্থ স্থান হচ্ছে মকর রাশি। এই মকর রাশি হচ্ছে বৃহস্পতির নিচস্থ স্থান। এই নিচ মেষ লগ্ন অনুযায়ী, যেহেতু আমরা লগ্ন মেষ ধরেছি, তার বৃহস্পতি নিচস্থ স্থান হচ্ছে মকর রাশি। এখানে যদি বৃহস্পতি বসে থাকে বা বৃহস্পতি যদি জন্মছকের লগ্ন অনুযায়ী লগ্ন সাপেক্ষে যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থান, এই অশুভ স্থানগুলোতে বসে থাকে, এইসব বা এই যে বৃহস্পতি যদি এই জন্মছকের লগ্ন সাপেক্ষে যে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানের অধিপতির সঙ্গে যুক্ত হয়ে যদি একই রাশিতে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই দারিদ্র যোগের প্রভাব অনেক বেশি হয়। সুতরাং দারিদ্র যোগ বিচার করতে গেলে শুধু একটা বিষয় দেখলে হবে না, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি একটা সংক্ষেপে আলোচনা করলাম যে কম করে আপনার দ্বিতীয় স্থান, একাদশ স্থান, বৃহস্পতির অবস্থান, এইগুলো বিচার করার অবশ্যই প্রয়োজন। এই বৃহস্পতির অবস্থান বা একাদশ এবং দ্বাদশ স্থান বিচার করেই কিন্তু এই আপনার দারিদ্র যোগ বয়ে যায়। এই দারিদ্র যোগ বিচার করতে গেলে যেরকম দ্বিতীয় স্থান, একাদশ স্থান, বৃহস্পতির অবস্থান বিচার করতে হয়, তার সঙ্গে কিন্তু চন্দ্রের অবস্থানও বিচার করা হয়। কারণ চন্দ্র হচ্ছে মানসিক শান্তি এবং লক্ষ্মী কারক গ্রহ, এই জন্য চন্দ্রের অবস্থানও বিচার করতে হয়। যদি চন্দ্র দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু এই দারিদ্র যোগের প্রভাব অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, আর্থিক ক্ষতি বা এই ধরনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এই দারিদ্র যোগ যদি অশুভ হয় বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় সে সারা জীবনই দারিদ্র থাকে। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে দারিদ্র যোগ থাকা সত্ত্বেও তার প্রভাব যদি কম হয়, কারণ এই দারিদ্র যোগ অনুযায়ী বৃহস্পতি যদি অশুভ না হয়, শুভ অবস্থায় অবস্থান করে, বা এই বৃহস্পতি যদি ধন স্থান, একাদশ স্থান বা শুভ জায়গায় অবস্থান করে, বা একাদশ স্থানের অধিপতি যদি শুভ জায়গায় অবস্থান করে, দারিদ্র যোগ থাকা সত্ত্বেও কিন্তু তার দারিদ্র যোগের প্রভাব বেশি দিন চলে না। ধরুন 30, 31, 32 বছর বয়সে সেটা বয়স অনুযায়ী কিছুদিন পরে তার দারিদ্র যোগের প্রভাব অনেকটাই কমে যায় এবং তার আর্থিক উন্নতি। কিন্তু যদি এই কোনো রকম শুভ প্রভাব বা শুভ যোগ না থাকে, এই দ্বিতীয় স্থান, একাদশ স্থান, বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, এগুলোতে কোনো রকম যদি অশুভ স্থান না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সারা জীবন এই দারিদ্র যোগের প্রভাব জাতক জাতিকাকে ভোগ করতে হয়। এখন আমরা জানবো যে এই দারিদ্র যোগ থাকলে আমরা তার থেকে কিভাবে প্রতিকার করব। ঘরোয়াভাবে আমরা এর প্রতিকারের কিছু উপায় আমরা এখানে আলোচনা করব। যেমন আপনারা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা দেবেন, শুক্রবার সাদা খাবার মানে দুধ, দই বা সাদা মিষ্টি, এইসব জিনিস কোনো দরিদ্রকে বা দরিদ্র ব্রাহ্মণকে দান করুন, বা আপনারা এই সাদা রঙের কোনো মিষ্টি জাতীয় দ্রব্য আপনারা কোনো মন্দিরে দান করুন শুক্রবার করে। সেক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল পাবেন। দরিদ্র ব্যক্তিকে আপনারা তাকে সন্তুষ্ট করে সাধ্যমতো খাওয়ান। যেমন তাকে আপনারা একটু ভালো মন্দ খাওয়ালেন, মাছ ভাত, ডিম ভাত বা যে কোনো ভালো জিনিস, তাকে সন্তুষ্ট করতে হবে। এছাড়াও আপনারা কাক, কুকুর, এদেরকে আপনারা নিয়মিত খাদ্য দান করুন। কুকুর মানে ওই ঘরের পোষা কুকুর হলে হবে না, সেটা রাস্তার কোনো কুকুরকে আপনারা খাদ্য দান করুন। গরুকে ঘাস খাওয়ান বা গরুকে আপনারা সেবা করুন।
আর একটা জিনিস মনে রাখবেন, এই দারিদ্র যোগ যদি থেকে থাকে সেক্ষেত্রে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেকে দেখবেন খাওয়া দাওয়ার পরেও ওই বাসনকোসন, নোংরা বাসনকোসন রাত্রেবেলা রেখে দেয়, পরের দিন সেগুলো ধোয়েন বা পরিষ্কার করেন, কিন্তু তা করবেন না। আপনারা রাত্রের খাওয়া বাসনপত্র রাত্রেই ধুয়ে পরিষ্কার করবেন, এতে কিন্তু এই দারিদ্র যোগের প্রভাব অনেকটা কমে যায়। বাড়ির পূর্ব দিকে আপনারা একটা তুলসী গাছ লাগান এবং প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে একটু ধূপ বা সন্ধ্যেবেলা একটু ধূপ প্রদীপ জ্বালালেন, এতে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। টাকার আলমারি আপনারা ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন। এই আলমারিতে একটা হর্তকি, একটা লক্ষ্মী গণেশের ছবি এবং এইটা দিয়ে আপনারা একটা কালো কাপড়ে একটা কমলা রঙের কাপড়ে আপনারা বেঁধে সেটা আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় রাখবেন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। বাড়িতে কোনো শুকনো গাছ, যেই গাছ মরে গিয়ে শুকিয়ে গেছে সেই গাছ আপনারা বাড়িতে রাখবেন না, সেই গাছ কেটে ফেলুন, এতে কিন্তু এই অশুভ প্রভাব অনেক বেড়ে যায়। এতগুলো না করলেও অন্তত আমি যে 5টা বলছি, এই 5টা জিনিস আপনারা যদি করতে পারেন, যেমন মা লক্ষ্মীর সামনে সকাল সন্ধ্যায় ধূপ দ্বীপ দেবেন 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে অন্তত সপ্তাহে একদিন কোনো দরিদ্র ব্যক্তিকে খাদ্যদান, অন্নদান করবেন, তাকে সন্তুষ্ট করবেন। শুক্রবার দিন সাদা খাবার, যেমন মিষ্টি দই বললাম, এগুলো দান করবেন, সপ্তাহে একদিন হলেও করবেন। রান্নাঘর, টাকার আলমারি যেখানে বললাম, অর্থাৎ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, টাকার আলমারি ঘরের নির্দিষ্ট জায়গায় রাখবেন, তাতে কিন্তু অনেক শুভ ফল পাবেন। আর রাতের যে বাসনপত্র, নোংরা বাসনপত্র, সেগুলো আপনারা রাত্রেই পরিষ্কার করুন, পরের দিনের জন্য রাখবেন না। এই 5টা জিনিস যদি আপনারা করে থাকেন, দেখবেন এর প্রভাব আপনারা অনেক ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু এইগুলো যখন করবেন সেগুলো নিয়মিত আপনারা করবেন। ওই 2 দিন করলেন, ছেড়ে দিলেন, আবার 2 দিন পরে ছেড়ে দিলেন, ধরলেন, এইভাবে করলে কিন্তু এর শুভফল পাওয়া যায় না। এর শুভফল পেতে গেলে আপনাদের নিয়মিত যদি এগুলো করেন, অবশ্যই আপনারা এর থেকে মুক্তি পাবেন। আপনার জন্মছকে এইরকম কোনো অশুভ দারিদ্র যোগ আছে কিনা, বা কিভাবে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন, কিভাবে ঘরোয়াভাবে সেগুলো প্রতিকার করবেন, এগুলো যদি জানতে চান, কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন, আমি সেগুলো জানিয়ে দেবো। আর যদি আপনারা কুষ্টি, ঠিকুজি বা ম্যারেজ ম্যাচিং বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।